এই নিয়ে সন্দেহ করার কিছু নেই। সন্দেহ যেই জায়গায় তৈরি করা হচ্ছে যে কবরে যাওয়ার পরে কবরে আযাব টাযাব হবে না, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে কবরে যে আযাব হবে এটার একটা প্রমাণ দিয়েছেন। ফেরাউন ছিলেন তো নাকি? ফেরাউন কে ছিল? মুসা নবীর সাথে লড়াই করেছে যে বাদশা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদীর সুবাইয়ে মারছে এবং পরবর্তীতে তার লাশ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষের জন্য নমুনা হিসেবে রাখছে, তার নাম ফেরাউন। কি বলেন ঠিক না? এই ফেরাউন কি মুমিন ছিল না মুনাফিক না কাফের? কাফের ছিল। এখন কবরে যারা যাবে শাস্তি হবে কাদের? কাফেরদের। মৃত্যু তথা পৃথিবীর জীবন শেষ হয়ে গেলে বারজাখী জীবনে যারা যাবে তাদের শাস্তি হবে। এখন এই ফেরাউনের লাশ তো কবরে নাই, কোথায় আছে? প্রকাশ্যে আছে, কিন্তু সে জীবিত নাই তথা দুনিয়ার হালতে নাই, আছে কোনটা? বারজাখী হালে। এখন তার আযাব হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ কোরআনে বলছেন সূরা আনআমের মধ্যে 93 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সকাল এবং সন্ধ্যা আযাবের সম্মুখীন করতেছেন বলে সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিজ্ঞানীরা প্রতিদিন ক্যামেরা লাগায় এই ফেরাউনের লাশ মুবারক নিয়া, নাউজুবিল্লাহ, মুবারক ফেলাম এই জন্য যে আল্লাহ এটাকে বিশেষ কায়দা সংরক্ষণ করেছেন, এটা আল্লাহর কুদরত। এই লাশটাকে তারা মনিটরিং করতেছে যে কোন সময় কেমনে আযাব হয় একটু দেখি। আচ্ছা, বারজাখী জীবনের কোনো বিষয় দুনিয়ার স্রোতে দেখা সম্ভব? সম্ভব হবে না। কিন্তু আল্লাহ বলেছেন সকাল এবং সন্ধ্যা তাদেরকে আযাব দেয়া হয়। এই আযাব যে দেওয়া হচ্ছে এটা সত্য যদি আমরা মানি তাহলে আমাদের ঈমান আছে, যদি আমরা না মানি তাহলে কোরআনকে মানা হয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মিথ্যা আরোপ হবে, আমরা বেঈমান হয়ে যাব। কি বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী এই ফেরাউনকেও শাস্তি দেওয়া হয়। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনি এই শাস্তিটা দেখেন না, তাহলে বারজাখী জীবনে কেমন শাস্তি হবে এটাও আপনি বুঝতে পারবেন না। এটা নিয়ে চিন্তা করে আপনি পেরেশান হওয়ার কোনো দরকার নাই। আপনি শত শত কবর করেন, আপনি আযাব দেখবেন না, কিন্তু আল্লাহ বলতেছেন কবরে আযাব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে আযাব থেকে ফানা চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রত্যেক ওয়াক্ত নামাজে দোয়া করতেন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি জীবনে রাসূলুল্লাহর এমন কোনো দোয়া দেখি নাই যেই দোয়ার মধ্যে তিনি এই কথা বলতেন না যে ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। সুবহানাল্লাহ। বুখারীতে হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে এই দোয়া করতেন যে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে কবরে আযাব থেকে আশ্রয় চাই। কবরে যদি আযাব না থাকতো নবী কি তাতে আশ্রয় চাইতেন? নবীর তো কবরে আযাব হবে না, কিন্তু নবী কেন আশ্রয় চাইছেন? কারণ উম্মত যেন এই বিপদে না পড়ে। তিনি বারবার যে দোয়াগুলো করেন প্রত্যেকটা দোয়া কার জন্য? উম্মতের জন্য। তাহলে কবরে আযাব সত্য না মিথ্যা? সবার কি বুঝে আসে নাই? কবরে আযাব সত্য না মিথ্যা? আবার বলেন, কবরে আযাব সত্য না মিথ্যা? রাসূলুল্লাহকে হযরতে আয়েশা প্রশ্ন করেছেন, রাসূল, কবরে আযাব কি সত্য? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জবাব দিলেন, কবরুল আযাব হাক্কুন, কবরে আযাব সত্য। তাহলে উম্মত কি এই কথায় থাকবে না অন্য কথা বলবে? উম্মত এই কথার উপরে থাকবে যে হ্যাঁ, কবরে আযাব সত্য। এখন কবরে আযাব কিভাবে হচ্ছে, কেমনে হবে, এই বর্ণনাগুলো আসছে হাদিসে, কোরআনের তাফসিরে আসছে। আপনি জানেন না বিধায় আপনার হয়তো জানা নাই, আপনার কাছে ভয় লাগে না, কিন্তু কবরে ভয়াবহ আযাবের কথা আসছে। আজকে শুধু এইটুকু বলতে পারলাম যে কবরে আযাব সত্য, এবং বারজাখী জীবন থেকে পরবর্তী জীবন হবে হাসরের জিন্দেগি। কি? হাসরের জিন্দেগি। হাসরের জিন্দেগিটাও একটা লম্বা সময়, মানুষ হাসরের মাঠে অবস্থান করবে। সেখান থেকে যখন বিচার ফায়সালা শেষ হয়ে যাবে, মানুষগুলোকে হয় জান্নাতে নয় জাহান্নামে পাঠানো হবে। জান্নাত এবং জাহান্নামে একটা জীবন থাকবে। আল্লাহ বলছেন এই জীবনে কোনো পরিসীমা নাই, এটা আবাদুল আবাদের মতো। এটা চূড়ান্ত কত দূর এটা তোমরা জানো না, এটা আমার নলেজে আছে। এবং আল্লাহ বলছেন এটার কোনো শেষ নাই, এটাই চূড়ান্ত। তাইলে এই যে রুহের জগতে, রুহু সৃষ্টি থেকে শুরু করে একদম জান্নাত জাহান্নাম পর্যন্ত পুরোটাই আপনার জিন্দেগি। আপনার মৃত্যু কোথায়? প্রত্যেকটা স্টেজে আপনাকে স্থান পরিবর্তন করানো হচ্ছে, এটাই আপনার মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রুহু টেকে থাকবে, রুহু জীবিত থাকে, রুহুর উপরেই অনেক কর্মকাণ্ড চলতে থাকবে। রুহু যেহেতু আছে, প্রত্যেকটা স্টেজে আল্লাহ যা যা বলেছেন সবগুলোই তার উপরে বাস্তবায়িত হবে। সুতরাং আপনি মানুষ হয়ে বা রুহু হয়ে আপনি কিন্তু ফেসে গেছেন। এবার আপনি বাঁচতে হলে আল্লাহর ওই কথার উপরেই থাকতে হবে, যে কথা আপনি রুহের জগতে প্রথম বলেছেন, ক্বালু বালা রব্বি আল্লাহ,
আপনি এই কথা স্বীকার করেছেন যে আল্লাহ আপনি আমার রব। এই কথার উপরে আপনি থাকতে হবে, যেহেতু আপনি রুহ হিসাবে যেখানেই যাবেন আপনি এই কথা সাক্ষী দিতে হবে। রুহের জগতে দিয়েছেন, মায়ের রেহেমে দিতে হয়েছে, পৃথিবীতে আসার পরে দিচ্ছেন, কবরে যাওয়ার পরে দিতে হবে, আসরে গেল একই কথা জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন লিমালিন মুলকুল ইয়াউম, কিয়ামতের ময়দানে বলবেন সব বিচার শেষ, সমস্ত জমিন ধ্বংস করে দিয়ে সব ফানা হয়ে যাওয়ার পরে বিস্তীর্ণ জমিন, এখানে আর কেউ নাই, কোনো মানুষও নাই, কোনো ধরনের ইমারত কিচ্ছু নাই। এবার আল্লাহ দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন আনা জাব্বারুন আনা কাব্বারুন, এবং বলতেছেন এখন কোথায় সেই জাব্বারেরা, এখন কোথায় মুতাকাব্বিরেরা, যারা দুনিয়াতে অহংকার করতো, দেমাগ দেখাইতো, তারা এখন কোথায়? আল্লাহ এইভাবে জমিনকে প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজাকে, অধিপতিকে, মালিককে? জমিন সেদিন জবাব দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, চূড়ান্তভাবে প্রভাবশালী আল্লাহ, আপনি ছাড়া আর কেউ না। তো রূহের জগতের থেকে আপনি যখন কবরের জগৎ শেষ করে যখন হাসরের জগতে যাবেন, সেখানেও প্রশ্নের সম্মুখীন হতে হবে। হাসরের মাঠে আপনাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিকা নাফসিকাল ইয়াউমা আলাইকুম হাসিবা, আপনাকে আমলনামা দেওয়া হবে, বলবা এটা পড়ো, পড়ে তুমি তোমার রায় দাও। জবাব দিয়ে আছে না নাই? পরীক্ষা আছে না নাই? হাসরের ময়দানেও একদল মানুষের সুরত কেমন হবে, শাস্তি কেমন হবে, শান্তিটা কেমন হবে। জান্নাতের বিছানা সেখানে থাকবে না, কিন্তু আরশের ছায়া থাকবে, হাউজে কাউসারে পানি থাকবে, সেখানে মানুষের জন্য মিজানের পাল্লা থাকবে, ফুলসিরাত থাকবে, নানান প্রেক্ষাপট আছে না নাই? এই বিচার কার্যক্রম চলতে থাকবে শত শত হাজার হাজার বছর ধরে। সেখান থেকে আপনাকে যেতে হবে জান্নাতে অথবা জাহান্নামে। তাহলে আপনি যদি মৃত্যু মানে মনে করেন এটাই শেষ, এরপরে আর কিছু নাই, আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না, এটা সীমাহীন গুমরাহি, আল্লাহর সাথে বেয়াদবি, আল্লাহকে অস্বীকার করা শামিল, এটা বললে ঈমান থাকবে না। কথা বুঝতেছেন কিনা? এই জন্য পরবর্তী জীবন কি হবে এই বিষয়ে আমাদের জানার সুযোগ আছে, জানবো আমরা। কবরের জীবন কেমন হবে, হাসরের জীবন কেমন হবে, এই বিষয়ে আমাদেরকে নলেজ অর্জন করতে হবে। কিন্তু যারা প্রশ্ন তুলছে যে কবরের জীবন বলে কিছু নাই, সেখানে কিছু থাকবে না, এরা আপনার আমার ঈমান নেওয়ার জন্য চেষ্টা করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে আরও আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা যেন এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝে মৃত্যুর পূর্ণ প্রস্তুতি নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।